আমি তো রোজই রান্না করে খাওয়াই। আজকে ছেলে বললো নাকি স্পেশাল রান্না করবে, চিংড়ির মালাইকারি। যদিও মাঝে মধ্যে অনেক কিছু স্পেশাল বানায়, তবু চিংড়ির মালাইকারি কিরে, জানিস তো কিভাবে বানাতে হয়? না হলে কিন্তু আমার বন্ধুদের কাছে পুরো প্রেস্টিজ চলে যাবে। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, এ তো আমার বাঁ হাতের খেলা। দেখবে শুধু কেমন তাক লাগিয়ে দিই তোমার বন্ধুদের। বাপ্পা, এত কনফিডেন্স! যাক, দেখি কেমন বানাচ্ছি সেটা। এবারে মালাইকারিটা যদিও গলদা বা বাগদা চিংড়ি দিয়ে বানানো যাবে না, কারণ বাড়িতে কিছুটা ছোট চিংড়ি আনা ছিল, তাই দিয়ে ওকে বানাতে হবে। আচ্ছা শোন, রান্নার জন্য সব রেডি কর, আমি ততক্ষণে মাছটা ছাড়িয়ে ধুয়ে দিচ্ছি, সুবিধা হবে। হ্যাঁ, মাছটা ধুয়ে দাও একটু, আমার সুবিধাই হবে। আমি ততক্ষণে পেঁয়াজটা টমেটোটা কুচো করে কেটে রাখি, রসুন আর আদাটাও পেস্ট করে নিই। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো তো না হয় দিচ্ছিস, কিন্তু মশলা কি কি লাগে জানিস তো? এই তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা, ওর সঙ্গে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর শেষ পাতে একটু ঘি লাগবে, ব্যাস তাহলেই তো রেডি। এই তো দেখেছিস, আসল জিনিসটাই তো বাদ দিয়ে দিলি। নারকেলের দুধটা মাস্ট এটায়। আর রান্নাটা সর্ষের তেলেই করিস কিন্তু। এই যা, ওটা সত্যিই ভুলে গেছিলাম। যাই হোক, এবার রান্নাটা শুরু করে দিই। প্রথমে চিংড়ি মাছগুলো ধুয়ে তাতে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মেখে রাখতে হবে 5 মিনিট। তারপর কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে তুলে রাখবো। খুব বেশি কিন্তু ভাজা যাবে না চিংড়ি, তাহলে শক্ত হয়ে যাবে। বাবা, তুই তো দেখছি একদম রান্না পটুদের মতো করেই করছিস। যাই হোক, ভালোই হবে আশা করছি তাহলে। আরে এ তো সবে শুরু, দেখোই না। কথা বলতে বলতে চিংড়িগুলো ভাজা শেষ। তুলে নিয়ে বাকি তেলে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। মা, একটু দিয়ে দেবে গরম মশলার লঙ্কাটা? হ্যাঁ, দিচ্ছি। মশলা থেকে একটু গন্ধ ছাড়তে এবার দিয়ে দেবো পেঁয়াজ। ওভেনের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা নরম করে ভেজে নেব। এবার তাতে দিয়ে দেবো আদা রসুন বাটা। এগুলো থেকে কাঁচা গন্ধ চলে গেলেই এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েই তাতে মিশিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। মাছ ভাজার সময়ও কিছুটা লবণ দিয়েছি, তাই এখন একটু কমই দেবো। টমেটো দিয়েই লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ, টমেটো আর আদা রসুন বাটা একসঙ্গে মিশে তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো। ভালো করে নাড়াচাড়া করে এবার মিশিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। সবটা থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে যেতে হবে। এবার এই রেসিপিতে স্টার অ্যাট্রাকশনকে প্রয়োগ করার পালা। কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ। আমি 200 গ্রাম দুধ ব্যবহার করেছি, সঙ্গে একটু জলও দিয়েছি। আপনারা এই মাপটা নিজের আন্দাজে বুঝে দেবেন। নারকেলের দুধ দিয়ে সামান্য নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে 7 থেকে 10 মিনিট। লো ফ্লেমে রান্নাটা করতে হবে। মিনিট 10 পরে ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি দুধ আর জলের মিশ্রণটা কতটা টেনেছে। গ্রেভিটা মাখা মাখা হয়ে এলে এবার দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঢাকা দিয়ে রাখবো। এতে গন্ধটা ভালো করে গোটা রান্নার ওপর সেটেল করে যাবে। রান্না তো শেষ, এবার মাকে ডাক দিয়ে একটু চেখে দেখতে বলি। মা, ও মা, একটু খেয়ে বলো তো তোমার বন্ধুদের কেমন বানিয়েছি আমি। হ্যাঁ, আসছি, দাঁড়া। বাবা, গন্ধ তো হেব্বি বেরিয়েছে রে। এবার খেয়ে বলছি, দাঁড়া। ওহ, এ তো পুরো রেস্টুরেন্টের মতো খেতে রে, দারুণ হয়েছে। বলছি, ছেলে তো ভালোই পাশ করেছে চিংড়ির মালাইকারি রেসিপিতে। আপনারা একবার বানিয়ে দেখুন এভাবে। খেয়ে কিন্তু জানাবেন কমেন্ট করে। ভালো থাকুন।